সাতক্ষীরা বড় বাজারে আম উঠতে শুরু করেছে। বাজার ছেয়ে গেছে গোবিন্দভোগ আর বোম্বাই আমে। সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার থেকে আরো জানাচ্ছেন প্রতিনিধি এম জিল্লুর রহমান। জিল্লুর, এইবার আসলে আম বিক্রেতা যারা আছেন তারা আমের ফলনে কতটা খুশি এবং আমের দরদাম সম্পর্কে আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরা বড় বাজারে আম ওঠা শুরু হয়ে কাল থেকে প্রশাসনের ক্যালেন্ডার অনুযায়ী এই আম ওঠে। এবার সাতক্ষীরায় ৪,১৪০ হেক্টর জমিতে ৭,৭০,০০০ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে। তবে কৃষি অফিস জানিয়েছে এই সমস্ত আম বিক্রি করে চাষিরা কমপক্ষে ৩৫০ কোটি টাকা অর্জন করবে, এমনটি প্রত্যাশা কৃষি বিভাগের। তবে চাষিদের যে বিষয়গুলো আমরা বাজারে এসে জানতে পেরেছি, সকাল থেকেই আম উঠছে, আম আসছে, বিক্রি হচ্ছে, চলে যাচ্ছে। তবে ক্রেতাদের যতটা আশা ছিল সেই পরিমাণ ক্রেতা না আসায় আমের দাম বেশ কিছুটা কম। এখান থেকে এক সপ্তাহ বা তা ১০ দিন এই আমের বাজার দর ভালো থাকবে, কারণ সাতক্ষীরা দক্ষিণাঞ্চলে আম প্রথমেই পাকার কারণে বাজারের চাহিদা এবং স্বাদে গুণে মানে এটি অতুলনীয়। এরপর থেকে যখন উত্তরাঞ্চলের আম ওঠা শুরু হবে, অর্থাৎ এর মাঝামাঝি সময়ে হিমসাগর এবং অন্যান্য আম যখন আসবে, তখন দুই জায়গার আম এক হলে এই আমের মান এবং বাজার দর থাকবে না। সেক্ষেত্রে চাষিরা বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হবে, এমনটি আশঙ্কার কথা জানিয়েছেন। আমরা বাজারে কথা বলেছি একাধিক ব্যবসায়ীর সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে ১৫০০, ১৬০০ থেকে ২২০০ টাকা পর্যন্ত বড় বড় গোবিন্দভোগ আম বা বোম্বাই আম বিক্রি হচ্ছে। এই আমটি আরো বেশি দামে বিক্রি হওয়ার কথা ছিল, কিন্তু সেইভাবে বিক্রি হচ্ছে না। যে কারণে চাষিরা এখন থেকে আমের যে বাজার দর তা নিয়ে বেশ কিছুটা শঙ্কিত আছে। আমি একটু বাজারের অন্যান্য সাইটগুলো ঘুরে দেখাতে চাই যে বাজারে প্রচুর পরিমাণে আম এসেছে। বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ রজব আলী ইতিমধ্যে জানিয়েছেন যে আজ অন্তত এই বাজারে ১২ থেকে ১৫,০০০ মন আম আসতে পারে। গতকালই ছিল যেটি ৮ থেকে ১০,০০০ মন। কিন্তু এই আমের যে পরিধি এবং যে বাজার দর, সেই বাজার দরের তুলনায় আমের সার্বিক পরিস্থিতিতে আসলে এখন চাষিরা ভালো দেখছেন না। তো এই ছিল সাতক্ষীরা বড়বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর।